প্রিয় ছাত্রছাত্রী ৯.২ এর দেখো প্রশ্ন ২০ সমাধান দেয়া আছে। এই সিচুয়েশনে আমরা কি করব? আমরা একটু খুব মনোযোগ সহকারে দেখব। দেখো আমরাও সমাধান দিয়ে শুরু করব। অবশ্যই তোমরা পরীক্ষার হলে প্রশ্ন উঠায় নিবা না, ঠিক আছে? দেখো আমরা cos a মাইনাস sin a দেয়া আছে। আবার নিচে cos a প্লাস sin a আমরা নিয়ে নিলাম। পাশে যেটা আছে এটা আমরা নিয়ে নেব। প্লাস দেখো এই সিচুয়েশনে কি করবা? এ ধরনের সিচুয়েশনে আসলে যোজন বিয়োজন করে দেবা। দেখো যোজন বিয়োজনের কাজ কি? এই যে হর যে লব যেটা থাকবে এই লবটা লবেও বসবে হরেও বসবে, কিন্তু এই হরটা উপরে যায় কি হবে? যোগ হবে, নিচে যায় বিয়োগ হবে। এই হলো কাজ যোজন বিয়োজনের। দেখো তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে বসায় দিতে পারি। তাহলে সাইনে একটু লং দিবা দাগটা, এইটাই আবার নিচে রিপিট করবা, ঠিক আছে? দেখো শেষ। এবার এই যে cos a প্লাস sin a আছে উপরে যোগ করে দিবা, তাহলে cos a প্লাস sin উপরে যোগ হয়ে গেল। এখানে হবে মাইনাস। দেখো যখন বিয়োগ হবে তখন অবশ্যই চিহ্নের পরিবর্তন ঘটে যাবে। উপরে দেখো রুট -1, আবার এই নিচেও রুট -1 আমি রাখবে, খালি +1 √3 মাইনাস √3 +1টা উপরে কি হবে? প্লাস হবে, আর নিচে মাইনাস হবে। এই হলো ভেরিয়েশন, আর কোনো কাজ নেই, তেমন কোনো কঠিন কাজ না। তোমরা এখানে একটা নোট দিয়ে নিতে পারো, যোজন বিয়োজন আমি একটু দিয়ে দিচ্ছি। যোজন বিয়োজন করে পাই। দেখো যোজন বিয়োজন করে পাই। এখন এখানে তোমরা অবশ্যই কাটাকাটি করলে তোমাদের একটা রেজাল্ট আসবে। দেখো এই cos এর আগে কি আছে? প্লাস, এই cos এর আগে প্লাস, তাহলে 2 cos আমরা লিখে দিতে পারি 2 cos a। এখানে sin এর আগে মাইনাস, এখানে sin এর আগে প্লাস, তাহলে আমরা কেটে দিতে পারি নির্দ্বিধায়। দেখো নিচে দেখো এই cos এর আগে প্লাস, এই cos এর আগে মাইনাস, তাহলে cos আর cos কেটে গেলাম। এখানে দুইটা sin আছে, আর দুইটা সাইনের আগে কি আছে? মাইনাস আছে। দুইটা মাইনাস থেকে আমরা একটা মাইনাস কমন দেবো, তাহলে 2 sin a আমরা নিয়ে নিলাম। আচ্ছা গেল। আর এইখানে দেখো দুইটা, একটা 1 আছে প্লাস, একটা 1 আছে মাইনাস, তাহলে আমি দুইটাই কেটে দিতে পারি প্লাস মাইনাস। আর তাহলে দুইটা, একটা আছে √3 আর একটা আছে দুইটা √3-এর আগেই কিন্তু প্লাস আছে, তাহলে আমরা 2 √3 লিখতে পারি। কি বলো? 2 √3। আর এখানে আছে কি? একটা √3 প্লাস, একটা √3 মাইনাস, আমরা কেটে দিতে পারি। আর দুইটা আছে 1, দুইটা 1-এর আগে একটা করে মাইনাস আছে, তাহলে আমি দুইটা মাইনাস থেকে একটা মাইনাস কমন, আর 1 যোগ করলে কত? 2। এখানে আমরা এটা দিয়ে দিতে পারি। আচ্ছা ভালো কথা। দেখো এখানে আমরা উপরে লব আর হর ভাগ করে দিই, তাহলে উপরে মানে 2 আছে, নিচে 2 আছে, তাহলে এটা কেটে দিতে পারি। এখানে 2 আছে, এখানে 2 কেটে দিতে পারি। এখানে এই মাইনাস আর এই মাইনাসটা কিন্তু উঠে যায়, তাহলে উপরে কি থাকে বলো তো? উপরে থাকে তাহলে cos a, নিচে কি থাকে বলো? sin a, আর এখানে থাকে শুধু √3। দেখো এখানে আমরা ছোট করে একটা আমাদের সূত্র নিতে পারি। দেখো cot সমান আমরা কি লিখতে পারি? cot সমান cos বাই sin লিখতে পারি। এখানে cos আছে, cos বাই sin আছে, তাহলে আমরা সরাসরি এখানে কি লিখতে পারি? cot a লিখতে পারি। সমান রাখো তো। আমাদের একটা কাজ ভুল করে আসছি, সেটা হলো আমরা এখানে বার টানি নেই, আমরা সমান টানছি। এটা করা যাবে না, এটা আমাদের কি বার টানতে হবে। দেখো বার টানতে হবে বাধ্যতামূলক, কারণ দুইটার সমান দেখতে সৌন্দর্য বৃদ্ধি পায় না, তাই অবশ্যই বার টানবা। দেখো তাহলে আমরা এখানে পরবর্তী কাজটা আমরা কি করতে পারি? দেখো এখানে cot √3 কোন ডিগ্রিতে আছে এটাই প্রকাশ্যে কথা বলা হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো cot a। এই cot আমরা এখানে আবার রিপিট করব। cot √3 সমান কি লেখা যায়? 30 ডিগ্রি লেখা যায়। কি বলো? 30 ডিগ্রি, মানে √3 কোন ডিগ্রিতে আছে? 30 ডিগ্রি আছে, তাহলে এই cot আর এই cot উঠে যায়, তাহলে এর সমান কত বলো? 30 ডিগ্রি। এই হলো অ্যান্সার বা নির্ণয় সমাধান। দেখো আমরা লিখতে পারি নির্ণয় মান বা সমাধান এর সমান কত বলো? 30 ডিগ্রি। এর অ্যান্সার। দেখো
একটু মনোযোগ সহকারে দেখুন।